আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল S25। 13,999 টাকা এই ফোনটা লঞ্চ হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে এই ফোনটা আমার কাছে আছে, বাট আমার পরীক্ষা চলছিল যার কারণে আমি রিভিউ করতে পারি নাই। সো আমার পরীক্ষা শেষ, আমি খুশি আর আপনাদের খুশি করবে এই ফোনটা, বিকজ অফ এইটাতে আপনারা 13,999 টাকায় অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, 120 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে এই ফোনটাতে 2 বছরের ওএস আপডেটও কিন্তু আপনারা পাবেন। সো এত সব ভালো জিনিস দিতে গিয়া কস্ট কাটিং কুই করছে, সেই সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যায়। এই ফুল ভিডিওটা আমি আরেকবার শুট করছি, বাট সেখানে সাউন্ড ডিস্টর্টেড হয়ে গেছে, যার কারণে ওই মাইক্রোফোনটা আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে আরেকটা মাইক্রোফোন আমি লাগাইছি। এন্ড এইটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে, আদৌ ভালো কিনা, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইন। তো প্রথমে যদি আমরা বক্স কন্টেন্ট গুলো দেখি, তাহলে বক্সের উপরে আপনারা 2 বছরের ওএস আপডেট পাবেন, সেটা দেওয়া আছে। 13,000 টাকায় কোনো ফোনে 2 বছরের ওএস আপডেট এনশিওর করছে, সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। এর আগে আমি যখনই ইনফিনিক্স, টেকনো, আইটেল, সিম্ফনি রিভিউ করতাম, আমি ভাবতাম যে আসলে যত ভালো ফোনই দেখ না কেন এই ফোনগুলোতে তো আপডেট আসবে না, সো লং টাইম ইউজের ক্ষেত্রে এই ফোনগুলো ভালো হবে না। বাট এইখানে আইটেল একটা বাজিমাত করে দিয়েছে, ফাঁকা মাঠে গোল দিয়ে দিছে, বিকজ অফ এই বাজেটে কেউই 2 বছরের ওএস আপডেট এনশিওর করছে না, যেটা আইটেল করছে। এছাড়া বক্স কন্টেন্টের দিকে যদি একটু নিচে নামেন আপনারা, তাহলে প্রথমেই এই ফোনটা পেয়ে যাবেন, সুন্দর ফোনটা। এটা সাইডে রাখলে একটা সিম এজেক্টর এন্ড তার সাথে ওয়ারেন্টি পেপারস পেয়ে যাচ্ছেন। এগুলো সাইডে রেখে আরেকটু নিচে জাম্প করলে একটা ট্রান্সপারেন্ট কেস পাবেন, যেটা এই ফোনটাকে প্রোটেক্ট করে রাখবে। এইটা সাইডে রাখলে একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন, তার সাথে টাইপ সি কেবল কিন্তু রয়েছে। সো বক্স কন্টেন্টের বাইরে এবার আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। 2 সপ্তাহ এই ফোনটা আমি আসলে কেমন ইউজ করেছি। প্রথমে এটা ডিজাইনের কথা বলতে হবে। এই ফোনটা নিয়ে আমি যেখানেই গেছি, লাইক পরীক্ষার হলেও যখন গেছি, হলে তো নিতে দেয় না, তো হলে যাওয়ার আগে যখন আমি ফোন টোন বের করছিলাম, আমার আশপাশের সব বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছিল এটা কোন ফোন, ওটা নতুন মনে হচ্ছে, কোন ব্র্যান্ডের ফোন। ম্যাক্সিমাম অনেকেই রিয়েলমি ভেবেছে, এটা অপ্পো ভেবেছে, বাট এটা আইটেল শুনে অনেকেই শকড হয়েছে। আর এটার প্রাইস শুনে তো আরো শকড হয়েছে, কারণ ডিজাইনের সাথে এটার প্রাইসটা আসলে জাস্টিফাই হয় না। কারণ সুন্দর স্লিম এই ফোনটাতে সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া, যার কারণে একটা প্রিমিয়াম ফিল আপনারা পাবেন। ক্যামেরা মডিউলের ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। আর পিছনে একটা ম্যাট ফিনিশিং তারা ইউজ করেছে, এন্ড পিছনে এক ধরনের টেক্সচার টাইপ ইউজ করেছে, অনেকটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মতো লাগে, সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো এটা ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। আর তার সাথে যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন রায়মোসে, যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তার একটা অনলাইন ট্রাস্টেড শপ, আমার নিজের পরিচিত, আপনারা অবশ্যই তাদের থেকে নিতে পারেন। এন্ড প্রথম 20 জন যারা এই ফোনটা নেবেন মোবাইল বাড়ি করতে ইউজ করে, তারা 1,000 টাকা ডিসকাউন্ট, মানে হচ্ছে ডিলার প্রাইসে এই ফোনটা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে তাদের শপ লিংক এন্ড মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করেন। এছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে একটা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনটা ভালো জায়গায় ছিল। লেফট সাইডে একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড ওটা ক্লিন পাচ্ছেন, এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না, এন্ড সেকেন্ডারি কোনো স্পিকারও পাচ্ছেন না। তার মানে এখানে স্টেরিও স্পিকার হারাচ্ছেন আপনারা, এন্ড নয়েজ ক্যান্সেলেশন দিলে অবশ্যই আমি একটু খুশি হইতাম আর কি, বাট বাজেট অনুযায়ী আমি কমপ্লেন করছি না। এইখানে আইটেল কমপ্লেন করার সুযোগ দিলেও যেখানে কমপ্লেন করার সুযোগ দিচ্ছে না, সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। আপনারা পিছনের সৌন্দর্য থেকে যখন সামনে আসবেন, এইখানে আরেক সৌন্দর্য পাবেন। এখানে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ এর রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে পাচ্ছেন, তাও আবার 5 হোল, যার কারণে এইটার এক্সপিরিয়েন্স অনেক বেটার ছিল ভাই। 14,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে পাবো, আর তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা আমি কখনো আশাও করি নাই। এইটার ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটে। জাস্ট বেজেল গুলো যদি আরেকটু কমাইতে পারতো ভালো হইতো, বাট স্টিল এটা সিমেট্রিক্যাল দেওয়াতে এটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমি এই ফোনটাতে নিয়মিত ইউটিউব দেখেছি, কারণ আমি বেশি ইউটিউবেই থাকি সারাদিন, অলমোস্ট এত বেশি সময় পাই না। গেমিং টেমিং করতে হলে পিসিতে করি, বাট মোবাইলে আমি বেশিরভাগ সময় ইউটিউব এন্ড নেটেই বেশি থাকি, এন্ড সেইটা ভাই ধুমায়া চালাইছি আমি, এন্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল। সো সেটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু প্রবলেম আমি হালকা পেয়েছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে। না, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না ব্যাপারটা তা না, স্লো এটাও না, খুব ভালো কাজ করে, এন্ড এটা স্পিডটাও খুব ডিসেন্ট। বাট যখন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে যাচ্ছিলাম, অন্যান্য যতগুলো আমি ইন ডিসপ্লে ফোন ইউজ করেছি,
সবগুলাতে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার ফিঙ্গারটা নিয়ে নিছে, কিন্তু এইটাতে সময় নিচ্ছিল। আমি অনেকক্ষণ ট্রাইয়ের পর আমার ফিঙ্গারটা অ্যাড করতে পারছি, বাট একবার অ্যাড করে ফেললে এটা একটা ভালো স্পিড প্রোভাইড করে, যেখানে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকার কথা নয়। এছাড়া আমরা ওএস এন্ড ইউআই নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। 2 বছরের ওএস আপডেট পাবেন আপনারা, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত এটাতে আসবে, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড এটা যে ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ফার্স্ট ছিল। আইটেলের আগের ফোনগুলো যখন আমি ইউজ করেছি সেইগুলোতে আইটেলের যে ইউআইটা সেটা আমার এতটা পছন্দ ছিল না, বাট এইটার ইউআইটা আমার কাছে ভালো লেগেছে, রেসপন্সিভ ছিল, কোনো প্রকার ল্যাগ বা ডিলে আমি লক্ষ্য করিনি, খুব স্মুথলি ইউজ করতে পেরেছি। আর 120 হার্জ রিফ্রেশের যখন ছিল, সো ইজিলি স্মুথলি আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনারা 6 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128 জিবি রোম পেয়ে যাচ্ছেন, বাট হতাশার জিনিস হচ্ছে এটার পারফরমেন্স সেকশন। এই ফোনটাতে ইউনিএসওসি T620 প্রসেসরটা পাচ্ছেন, এন্ড এটা একটা ডিসেন্ট অ্যাভারেজ প্রসেসর, এন্ড এইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ গেমিং করার চেষ্টা করেছি। আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স আমি একদমই ডিসেন্ট বলবো, কারণ 10-15 মিনিট গেম খেলার পরে ফোন গরম হচ্ছিল এন্ড ফোন ল্যাগ দেওয়া শুরু করছিল। তো যারা লং টাইম গেমিং সেশন করেন তারা এই ফোনটা থেকে দূরে থাকতে পারেন, কারণ এটা গেমিং ফোন না, এটা ডিসপ্লে কেন্দ্রিক ফোন। যাদের একটা ভালো ডিসপ্লে দরকার, যারা সারাদিন নেটে পড়ে থাকেন, ডিসপ্লেতে বেশি কন্টেন্ট দেখেন, তাদের জন্য এই ফোনটা। গেমারদের জন্য মার্কেটে অন্য ফোনও আছে, সেটার সাথে যদি কম্পেয়ার চান সেগুলোর সাথে আমি করতে পারি, বাট সেটার জন্য এই ভিডিওটাতে 300 লাইক কমপ্লিট করতে হবে। এছাড়া আমি Asphalt 9ও খেলেছি, সেটা মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, তেমন ল্যাগ বা স্ট্যাটারিং আমি লক্ষ্য করিনি, ফ্রেম ড্রপও লক্ষ্য করিনি, কিন্তু যেটা বললাম যে ফ্রি ফায়ারে বেশ কিছু ল্যাগের দেখা আমি পেয়েছি। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনে আপনারা এখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পাচ্ছেন এন্ড ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি দেখছি পিকচার কোয়ালিটি দিচ্ছি, এখানে তারা কস্ট কাটটা এত বেশি করে নাই, ক্যামেরা মোটামুটি ডিসেন্ট দিছে, বাট ক্যামেরা আরেকটু বেটার হইতে পারতো যদি তারা আরেকটু ভালো দিতে চাইতো আর কি, বাট ডিসপ্লেতে খরচ বেশি হয়ে গেছে, সো ক্যামেরাতে এত টাকা খরচ করার জায়গা ছিল না। তারপরও ক্যামেরার ছবিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমরা ব্যাটারি ব্যাকআপে আসি, তাহলে 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, আর এটা চার্জ করার জন্য 18 ওয়াটের চার্জার বক্সে দেওয়া আছে, সেটা দিয়ে 2 ঘন্টার মতো লাগছিল এটাকে ফুল চার্জ করতে। আর একবার ফুল চার্জ করলে 6 থেকে 7 ঘন্টা আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, এন্ড নরমালি আরামসে 1 থেকে 1.5 দিন মোটামুটি ইউজ করে ফেলতে পারবেন আপনারা। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের প্রবলেম থাকার কথা নয়। এট দ্য এন্ড 2 সপ্তাহ ইউজ করে এই ফোনটার যদি ভালো খারাপ দিক আমি আরেকবার হাইলাইট করে দিই, ভালো দিক ডেফিনেটলি এটা ডিজাইন, এটা ডিসপ্লে, এন্ড এটা 2 বছরের ওএস আপডেট ভাই, এই সব জিনিস এটাকে একটা লং টার্ম ইউজের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। বাট সেক্ষেত্রে পারফরমেন্স সেকশন আরেকটু বেটার হইলে বেটার হইতো, আর পারফরমেন্স সেকশনে একটু এটা পিছিয়ে আছে, ক্যামেরা সেকশনে আরেকটু বেটার করতে পারতো, এন্ড এখানে একটা স্টেরিও স্পিকার দিতে পারতো। সো এই জিনিসগুলো হইলে আমি আরেকটু খুশি হইতাম, বাট স্টিল এটা রিকমেন্ডেবল একটা ফোন যারা পারফরমেন্সকে সাইডে রেখে অন্যান্য জিনিসগুলো নিতে চান। সো এই লং টার্ম রিভিউ আই হোপ আপনার জন্য বেটার হবে। পরীক্ষার জন্য এতদিন ভিডিও আসে নাই, এখন নিয়মিত ভিডিও আসবে ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করে দিন যদি এরকম ভিডিও আরো চান। আর এটার সাথে কম্পারিজন কোনটার চান সেইটাও আমাকে কমেন্ট সেকশনে জানান। আর তার সাথে যদি এই ফোনটা ভালো লাগে আর এটা কিনতে চান তাহলে রাইমোস থেকে কিনেন, প্রথম 20 জন কিন্তু ভাই হোলসেল প্রাইসে পাবেন 1000 টাকা ডিসকাউন্টে। সো তাড়াতাড়ি যাইয়া কল দেন তাদেরকে। আর এই সেম প্রাইসে এটার যে বিগেস্ট কম্পিটিটর আছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50i, সেইটারও কিন্তু একটা ক্রেজি ভিডিও আমি করে রাখছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।